পারা এর প্রথম আয়াতের উপরে আল্লাহ মেহরবানিতে আলোচনা শুরু হয়েছিল। আজকেও সেই আলোচনা চলবে, দ্বিতীয় আয়াতের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। এর আগে সংক্ষিপ্ত যা মাসআলা যা আগেও বলা হয়েছে, এখন রজব মাস শেষের দিকে, আজকে 23 তারিখ, তার মানে এই চাঁদের আর এক সপ্তাহ আছে। এরপরে শাবান চাঁদের মাঝামাঝি লাইলাতুল বারাআত, আর শাবান চাঁদের শেষে রমজান শুরু। এই রজব এবং শাবানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি বেশি পড়তেন তা আগেও শেখানো হয়েছে। এটা আমাদের আমলে থাকা জরুরি। আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা 5 ওয়াক্তে আমরা পড়তে থাকি। এর মাঝেও যদি মনে পড়ে তো পড়া যায়। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দান করো। এই বরকতের মধ্যে আছে আমাকে রমজান শরীফের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। বরকতের মধ্যে মেইন জিনিস যেটা রমজানের প্রস্তুতি। লাইলাতুল বারাতের সময় রোজা রাখতে হয়, এর দ্বারা রমজানের রোজাকে তাজা করা হয়। ওই মস্ককে আবার তাজা করা হয়। লাইলাতুল বারাতে রাত্রে কিছু ইবাদত বন্দী করতে হয়, এর দ্বারা রমজান যে তারাবি পড়া হবে ওইটাকে আবার তাজা করা হয়। শুধু তাজা করলে হবে না, মূল জিনিস হল গুনাহ মুক্ত অবস্থায় রমজানকে ইস্তেকবাল করা, রমজানকে গ্রহণ করা এমন অবস্থায় যে আমি জানা মতে কোনো গুনার মধ্যে নেই। এটা হল রমজানের প্রস্তুতি। এমন অবস্থায় রমজানকে রিসিপশন করতে হবে, গ্রহণ করতে হবে যে আমার জানা মতে আমি কোন গুনাহের ভিতরে লিপ্ত নেই। এই অবস্থায় যে রমজান শুরু করে সে এক রমজান দ্বারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর অনেক নৈকট্য লাভ করে, জান্নাত অর্জিত করে নেয়। কিন্তু 11 মাস গুনাহ করতে থাকলাম, রমজানও সেই গুনার মধ্যে পার করলাম, তো তার জন্য রমজানের বিশেষ কোন ফজিলত হাসিল হয় না। বরং বড় ভয় আছে রমজানের বদদোয়া সে পায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া সে পায়। আল্লাহ রাসূল বলেন যে রমজান পাইল আর জান্নাতের ফয়সালা করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল তার জন্য এই বদদোয়া দিয়েছে। আমরা যেন রমজানকে গুনাহমুক্ত অবস্থায় শুরু করতে পারি এবং আল্লাহ যখন সারা
বছর আমাকে হায়াতে রাখছিলেন, আনে ওয়ালা রমজানও যাতে আমরা পাই, তার জন্য এই দোয়াটা আল্লাহ রাসূল করতেন। আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমরা সবাই মুখস্থ করে নেব। ঘরের মধ্যে যারা আছে, আমাদের বিবি বাচ্চা, আমাদের মাতা পিতা আছে, ভাই বোন আছে, তাদেরকেও এই দোয়াটা শিখায়। এই হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো, এই মূল বয়ানে যাওয়ার আগে এই আলোচনা চলছিল, এই রজব মাসে আমাদের দেশে আল্লাহর এক বহুত বড় ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ওলি ছিল, যাকে দিয়ে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কাফেরকে মুসলমান বানাইছেন। দিল্লি থেকে যারা আজমিরকে এসেছিলেন, তো ওনাকে দেখে দীর্ঘ রাস্তা, ইতিহাসের বইতে লেখে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। যদি ধরে যে 90,000, তাও কম কিসে, ইতিহাসে তো 90 লাখ লিখছে, হাজারও যদি ধরি এটাও কম। এত বড় বুজুর্গ, আজকে তার কবরকে নিয়ে অনেক ফরিয়াদ বিরোধী কাজ করা হয়েছে, সেরে কি কাজ হয়েছে, ওখানে তারা খাদেম আছে, এগুলো কোনটার ইমান আছে কিনা সন্দেহ। ওরা মাজারের দ্বারা খেদমত করার জন্য দায়িত্ব দিচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে তারা খেদমতের পারমিশন দিচ্ছে। আল্লাহর ওলির খেদমত করতে উনি মারা গেছে, ওরা খেদমতের কি দরকার করছে? আবার সেই খেদমতের পারমিশন দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তার কাছে পারমিশন দিচ্ছে। আজীব সমাজ, এগুলো কোনটার ইমান আছে কিনা আল্লাহ জানে, আজকে যাবে তারও বেঈমান বানাইছে, তারা ওখানে চিন্তা করার জন্য খুব উৎসাহিত করে, জবরদস্তি করে, বাবার বাজারে চিন্তা করে, বাবার কাছে এই জিনিসটা তো চিন্তা করাও ছেড়ে আর কোন মানুষের কাছে মাজারের কাছে চাওয়া গেল দোয়া। দোয়া তো আফজালুল ইবাদত বলা হয়, কোথাও ইবাদতের মগজ বলা হয়। দোয়া করা, আল্লাহর কাছে বিনয় প্রকাশ করা কেন দোয়ার মগজ, আর দোয়াও মুখ্য ইবাদত, দোয়া ইবাদতের মগজ। এটা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যায় না। এই ভণ্ড খাদেমরা এগুলো করাই মানুষের ইমান নষ্ট করে। এখন উনি কাউকে বলে যায় নাই যে তোমরা আমার কবর ভিতরে ওরস করো, ওরস তো আল্লাহ রাসূল মানা করে গেছে, তোমার কবরের কোনো ওরস করবে না। বাৎসরিক মেলাকে ওরস বলা আল্লাহ রাসূল নিজে মানা করে গেছে। এখন এসব ভণ্ডরা ওখানে ওরস করতেছে। আবার আমাদের দেশের কিছু লোক ওনার নাম দিয়ে বিভিন্ন জায়গায় ডেক বসায় জনগণ থেকে, ব্যবসায়ীদের থেকে চান্দা কালেকশন করে কিছু খিচুড়ি পাকায় নিজেরা খায়, সবাই খেলায়, তাবাক না যায় কাজ। এর তামারও ভয় কি পাবে? ওরসও না যায়,
এভাবে চান্দা নেওয়াও না যায়, খিচুড়ি পাকানো না যায়, তামার উপর না যায়, খাওয়া যায়। এরপর আবার কি করে, কিছু খরচ করে, বাকিগুলো তাদের পুঁজি থেকে গেছে, বিনা পুঁজির ব্যবস্থা। এই পর্যায়ে লাল খালু দিয়ে কিছু লোক বিনা পুঁজির ব্যবস্থা করছে। আর মুসলমানদের তো এলেম কালার কিছু নেই, এরা যায় ওখানে টাকা নষ্ট করে। টাকা নষ্ট করা না যায়, একটা টাকা অনর্থক ব্যয় করা হারাম। প্রত্যেকটা টাকা সম্পর্কে কৈফিয়ত পাবেন আল্লাহ তাআলা, কিভাবে আয় করেছিলেন, হালাল না হারাম ভাবে, কিভাবে ব্যয় করেছিলেন। প্রত্যেকটা টাকার আয়ের হিসাব দিতে হবে, প্রত্যেকটা টাকার ব্যয়ের হিসাব দিতে হবে। যেভাবে অবস্থা দিলেন হিসাব দিতে হবে। যেটা আপনি পেশাদার ভিক্ষুককে দিলেন, পেশাদার ভিক্ষুক তার নাজায়েজ পেশাকে জিয়ায় রাখার জন্য সহযোগিতা করলেন, এটা হারাম কাজ। ইসলামে এই পেশাদার ভিক্ষুকের কোন অবকাশ নেই। প্রত্যেক ধনীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, তোমার এলাকায় কারা গরিব আছে তুমি তাদের খবর রাখো, তাদের খেদমত করো। তোমাকে ধন দেওয়া হয়েছে মসজিদ মাদ্রাসা করার জন্য, হজ উমরা করার জন্য, দিনের দাওয়াত দিয়ে দেশ বিদেশে যাওয়ার জন্য, আর তোমার মহল্লার যারা গরিব লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের খেদমত করার জন্য। তাদের খবর নাই, তার আসার দায়িত্ব না, তোমার দেওয়ার দায়িত্ব। গরিবকে আসতে বলে নেই, ধনীকে যাইতে বলবে। তো প্রত্যেক ধনী তার মহল্লার গরিবদেরকে খুঁজে খুঁজে খেদমত করবে। তোমার কি সমস্যা, তোমার মেয়ের বিয়ে হবে, লও টাকা। তোমার স্ত্রীর চিকিৎসা হইতেছে না, লও টাকা। তোমার কোন আয়ের ব্যবস্থা নেই, চলো না রিক্সা কিনতে কত লাগবে, তোমাকে রিক্সা কেনার টাকা দিয়ে দেওয়া হলো। ধনীদের দায়িত্ব, ধনীদেরকে আল্লাহ তাআলা কৈফিয়ত করে। তোমার মহল্লার গরিবদের কতটুকু খবর নিয়েছিল, জিজ্ঞাসা কর। এই হল ইসলামের নিয়ম। তো প্রত্যেকটা গরিব কোনো না কোনো মহল্লায় থাকে, মহল্লার বাইরে কোনো গরিব তার আস্থানা থাকে না, তার ছাগলের আস্থানা থাকে না, কোনো মহল্লা থাকে। ওই মহল্লার ধনীদেরকে তাকে খবর নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সে মনে মনে দাঁড়িয়ে থাকবে আর প্রত্যেকদিন ভিক্ষা করবে, শরীয়তে অবকাশ নেই। ভিক্ষা কখন যায় শরীয়তে? যখন একটা লোকের কাছে 2 বেলা খানা না থাকে, সকাল বিকাল 2 বেলা খানার ব্যবস্থা একজনের কাছে নেই, তখন তার জন্য ভিক্ষা করা যায়। আমাদের দেশের যে গরিব ভিক্ষুক কানা ঘোড়া, এদের তো অধিকাংশই ব্যাংক ব্যালেন্স আছে। এক বেলা গেল, 1 বছরের খোলা গেল। 2 বেলার খানা যার কাছে আছে তার জন্য ভিক্ষা করা হারাম। 2 বেলার খানাও নেই, আবার কোন গরিব ধনী তাকে খবর দিল না, তখন তার জন্য ভিক্ষা জায়েজ হয়। কতটুকু চলার মতো ব্যবস্থা হয়ে গেছে, ভিক্ষা বন্ধ করে দিতে হবে। চলার মতো ব্যবস্থা হয়ে গেছে, তার কয়েকজন মিলে তাকে একটা রিক্সা কিনে দিল, রিক্সা চালাও, খাও। ঠেলা গাড়ি কিনে দিল, ঠেলা গাড়িতে মাল বহন করো, খাও। তখন তার জন্য আর ভিক্ষা জায়েজ থাকবে না। কিন্তু এই লোকগুলো এই যে পেশা নামছে, আর কোনদিন তারা শিখতেছে না, এমন মজা পেয়ে গেছে আর শিখতেছে। একটা পত্রিকা দেখছিলাম,
এক সাংবাদিককে পাঠানো হয়েছিল শুধু রিপোর্ট থেকে ওদের রিপোর্ট কালেকশন করবে, কিন্তু সাদা তরিকা পাও নিয়ে এইভাবে নামতে হয়, দেখাইতে হয় যে এই পায়ের অপেক্ষ নিয়ে না থাকতে হয়। কি তরিকা আছে, সাংবাদিকরা পাও বাইতে বিরুদ্ধে পড়ে আছে, রিপোর্ট কালেকশন করা পরে যারা পাঠাইছে এগুলো কয়েক মাস হয়ে গেছে, না পরে অনেক খোঁজাখুঁজি করে সাংবাদিক বের করবে, তোমার এই কাজ জন্য পাঠাইলাম হয়ে গেছে। পরে অনেক পেটাপিটি জব দিল, ভাই আমি তো রিপোর্ট কালেকশন করতে আসছিলাম, একদিন দেখি এইখানে তো পয়সা পাওয়া যায়, আমার সাংবাদিকতার থেকে বেশি পয়সা, এই জন্য আমি আর ফিরে যাইনি, এখানে পয়সা বেশি। আমি নিজে পত্রিকায় সংবাদ করছি। এটা কিন্তু মুসলমান যাদের এলেম কালাম নেই তারা সবের কাজ মনে করে এদেরকে দিচ্ছে, দিয়ে এই হারাম পেশাটাকে ধরে রাখে। কেউ যদি না দিত তাহলে এটা চালু থাকতো, কেউ পায় বলে পার। এবং এখন তো এর পিছনে একটা কোম্পানি হয়ে গেছে, বিদ্যুতের কোম্পানি আছে, তারা ওই গাড়িকে ওদেরকে পৌঁছায় দেয়, আমার বিকেলে উঠায় নিয়ে ওদেরকে একটা সামান্য বেতন দেয়, বাকিটা ওই কোম্পানি নিয়ে গেছে। আবার এই কোম্পানি হজের সময় ওদেরকে প্লেনে করে হজে নিয়ে মক্কা শরীফ বিভিন্ন রাস্তা ঠিক করে, কিন্তু ওইখানে কালেকশন করে, এতে বিমান ভাড়া উঠে আরো বাড়তে হবে। হাজির আমরা বিক্ষোভ খুঁজে পাই, স্থানে কোনো বিক্ষোভ নেই, কিছু এজেন্সি ওই সময় এদেরকে নিয়ে যায় মক্কা শরীফ মদিনা শরীফ, আজিব দুনিয়া। তো বলতেছিলাম ওরাও নাজায়েজ ভাবে পয়সা কামাই করতেছে, দেখ বসায় এরাও নাজায়েজ ভাবে করতেছে। এইখানে একান্ত অপারক না হলে কোন পয়সা দেয় না করে এবং গ্রহণ না করে আর যদি একান্ত তো অপারক হয়ে যায়, না দিলে মস্তান বাহিনী দিয়ে আক্রমণ করে, হুমকি দেয়, তখন আমার প্রিয় মুসলিম বলতেন ঠিক আছে কুকুরকে একটা হাড্ডি দিয়ে দেবে। কুকুর যখন তোমার রাস্তা আটকাই দিতে, একটা হাড্ডি না দিলে রাস্তা ক্লিয়ার করবে না, তো ওকে একটা হাড্ডি দিয়ে দাও, ওই নিয়েতে দিয়ে দাও, এর গুনার দায় দায়িত্ব তাদের কাঁধে, তোমার কাঁধে। যাদের যে অপারক হবে সে অপারগতার কারণে দান মাল থেকে জুলুম দূর করার জন্য দুটা পয়সা দিয়ে দিবে। তা না হলে সওয়ালের কাজ মনে করে এখানে কেউ পয়সা খরচ করবে না, তাহলে গুনাহ হবে। একটা কথা। তৃতীয় কথা হল এই মাসে অনেকে লাইলাতুল মেরাজে নামাজ পড়তে শোনা যায় এবং তার পরের দিন রোজা রাখতে শোনা যায়। অথচ কোরআন হাদিসে লাইলাতুল মেরাজে ইবাদত করতে হবে, তার পরের দিন রোজা রাখতে হবে, এর কোন আলোচনা নেই। আর ইবাদত কোন মন করা হয় না, ইবাদত আপনার ইচ্ছা মতো কোন ইবাদত হবে না। এত পবিত্র রাত শরীয়তে নাই থাকুক, আমি কিন্তু পড়লাম, অসুবিধা কি? অসুবিধা কি? আপনি শরীয়তের মধ্যে বাড়াই ফেললেন, শরীয়তের মধ্যে বাড়াই ফেললেন। শরীয়ত একটা চূড়ান্ত জিনিস, যাতে কমানো যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না, যা আছে তাই, যা আছে তাই।
এই জন্য এইখানে কোনো ইবাদত করার কথা শরীয়তে নেই। কেউ করলে রাত্রে নামাজ পড়লো, দিনে রোজা রাখলো, শরীয়তে বাড়াই ফেলছে, বর্ধিত করে ফেলছে, তার জন্য বেদাত হবে, গুনাহের কাজ হবে, গুনাহের কাজ। এই জন্য এই বেদাত থেকে আমরা দূরে থাকি। লাইলাতুল মেরাজ পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে। রসুলের জীবনে নবুয়তের 11তম বছর যখন মক্কায় ছিলেন একবার হয়েছে। ওর আগেও কোনো মেরাজ হয় নাই, ওর পরে আর কোনদিন কেমন পর্যন্ত মেরাজ হবে না। লাইলাতুল মেরাজ পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে। ওই তারিখ তো আসবে প্রত্যেক বছর, তারিখ আসবে, ওই রায় তো আসবে না। লাইলাতুল মেরাজ আর কোনদিনও আসবে না, কারণ লাইলাতুল মেরাজ আসতে হলে কাউকে না কাউকে মেরাজে দেখতে হবে। কে যাবে, কার জন্য বোরাক আসবে, কার জন্য জিবরাইল আসবে, লাইলাতুল মেরাজ আর হবে না। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর আসে। এর করণীয় শরীয়ত বলে দিতে, বর্জনীয় বলে দিতে। তো লাইলাতুল মেরাজ ওই তারিখ তো আসে, কিন্তু লাইলাতুল মেরাজ আসে না। এই জন্য এর কোন করণীয় বর্জনীয় আল্লাহ রাসূল বলেন না। আমরা ইবাদত করলে, রোজা রাখলে শরীয়তে বাড়াই দেওয়া হলো সম্পূর্ণ নাজায়েজ কাজ, বেদাত। কেউ করে থাকলে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে বেদাত থেকে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসল আমি সূরা মুমিনুনের আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের দাবি হিসেবে আমি এর 3টা মাসলা বলেছিলাম। একটা দোয়া করতে থাকতে হবে, আর এই ডেগের মধ্যে ইস্তাপুর বোধ শরীফ হওয়া যাবে না। আর কি বললাম, মেরাজের কোন নামাজও নেই, রোজাও নেই। এই ব্যাপারে শরীয়তের কোন নির্দেশ নেই। অনেকে অনেক দেখার নির্দেশ নেই, এটা দেখার নেই, এটা দেখাবো কেউ থাকলে দেখানো যায়। একটা হুকুম দেওয়া হয়েছে, লাইলাতুল বারাতে এই করো, লাইলাতুল কদরে এই করো, থাকলে দেখানো যায়। তা আমার তো বলছি এই ব্যাপারে কিছু করতে বলা হয় নাই, যে লাইলাতুল মেরাজে এই করো, এরকম কোন হাদিস নেই। হাদিসে বললে দেখানো হাদিস না, যে হাদিসে বলা হয়েছে লাইলাতুল বারাতে কিছু করতে হবে না, করতে দেখাবে। যেখানে করণীয় আছে ওখানে দেখানো যায়, আর যেখানে কোনো করণীয় নেই, বর্জনীয় নেই, করতে দেখাই নেই। তা আগে দাবি করতেছে নেই, এই ব্যাপারে কোরআন যদি কিছু বলা হয় নাই তো দেখেন, নেই দেখাবো করতে। অনেকে ভুলের মধ্যে থাকে, শুধু আপনি নেই করতেছেন, তাহলে দেখেন। আমার দেখানোর দায়িত্ব না, যদি কেবল আছে ওনার দেখানোর দায়িত্ব। উনি দেখান কোন জায়গায় আছে, উনি কোন জায়গায় দেখে উনি দেখান। আমি তো বলতে নেই, নেই ওরা করতে দেখে। এই কথা আমরা বুঝতে পারি। এখন আমি সূরা মুমিনুনে ফিরে আসতেছি, যেখানে বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় ওই সমস্ত মুমিনরা কামিয়াব হয়ে সাকসেসফুল। যে কোনো মুমিনের কথা বলা হয় নাই, নির্দিষ্ট মুমিন কতগুলো গুণ এখানে আসতেছে। এই গুণগুলো যে মুমিনের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলতেছেন ওই মুমিন কামিয়াব হয়ে গেছে। আর যার মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে না, সে তোমার নাম তো আসছে মুমিন, তো মূলত মুমিন না, বাস্তবে মুমিন না। সে আদম কুমার যে মুমিন মুসলমান, আল্লাহর খাতায়
ওই সমস্ত মুমিনরা কামিয়াব, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা মনোযোগ সহকারে খুশু মানে মনোযোগ সহকারে নামাজ আদায় করে। এক নম্বর কথা এটা। মুমিন করলে কিন্তু ঈমান এসে গেছে। ঈমানই মেহনত তো করতেই হবে। মুমিনের ভিতরে কি আছে? ঈমান। ঈমান থেকে তো মুমিন। ঈমান ঠিক করার জন্য কিতাবুল ঈমানের তালিম করতে হবে। অন্য ভাইকে ঈমানের দাওয়াত লাগাইতে হবে। ঈমানের তালিম, ঈমানের দাওয়াত দ্বারা আপনি আমি মুমিনুন হয়ে যাব। শুধু মুমিন হইলে পয়লা চান্সে ভেসে দেওয়া যাবে না। যাবে অনেক লক্ষ লক্ষ বছর জেল ঘাটে ঈমানের বদৌলতে যাওয়া যাবে। কোন মুমিন চিরস্থায়ী দৌলতে থাকতে পারে না, একদিন যাবে। পয়লা চান্সে যাওয়া যাবে। পয়লা চান্সে যেতে হলে সামনের কাজগুলো করতে হবে। কি? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মনোযোগ সহকারে তারা নামাজ পড়ে। এখন আমাদের নামাজ এর মধ্যে সারা দুনিয়ার হিসাব নিকাশ হয়ে যায়। আমরা নামাজে দাঁড়াইলে দোকানের হিসাব, মাকানের হিসাব, অফিসের হিসাব সব ফয়সালা হয়ে যায় নামাজের মধ্যে। এইরকম নামাজিকে কামিয়াব মুমিন বলা হবে না। নামাজের দিলটা নামাজের দিকে হাজির থাকবে। তাকবীর তাহরিমা মানে কি? বলাতে তাকবীরটা দেওয়া হয় আল্লাহু আকবার। তাকবীর মানে আল্লাহু আকবার। তাহরিমা মানে কি? তাহরিমা মানে হারাম করে দেওয়া। তাহরিমা মানে হারাম করে দেওয়া। কি হারাম করলেন? এই তাকবীর বলার সাথে সাথে দুনিয়ার সবকিছুকে হারাম করে দিলেন। দুনিয়ার কোন কাজ, দুনিয়ার কোন চিন্তা, দুনিয়ার কোন ধান্দা আপনি করতে পারবেন না। এর তাকবীরের তাহরিমার অর্থ। তাকবীরের তাহরিমার অর্থ আবার সালাম দ্বারা সব হালাল করে নেওয়া হয়। এই জন্য হাদিসের মধ্যে আছে তাহলিলুহা তাসলিম। তুমি তো পুরো দুনিয়াকে হারাম করে দিচ্ছিলা, সালামের দ্বারা আবার সব হালাল হয়ে গেছে। এর আগ পর্যন্ত হারাম। কিন্তু আমরা তো তাকবীরের তাহরিমার পরে আবার দোকানে ঢুকে যাই, আবার বাজারে ঢুকে যাই, হ্যাঁ, আবার ব্যবসায় চলে যায়, আবার বিবি বাচ্চার কাছে চলে যায়, নানান দিক চলে যায়। একটু আগে না হারাম করলাম, আল্লাহকে বললাম আল্লাহ সব হারাম, আমি এখন নামাজ ছাড়া আর কোন চিন্তা করবো না। এই করে 1 মিনিটও যায় নাই, আবার দোকানদারে আরম্ভ করবে। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা হবে। আপনি ওয়াদাটা আল্লাহর সাথে দিচ্ছিলেন, আল্লাহ আমি 5 মিনিটের জন্য দুনিয়া হারাম করে দিলাম, 5 মিনিটের জন্য দুনিয়া হারাম করে দিলাম। কিন্তু 5 মিনিটের ওয়াদা আপনি আমি রক্ষা করতে পারলাম না, আবার চলে গেলাম সে দুনিয়ার মধ্যে। হাতে তোলা হয় এ হাত, তখন কিন্তু ইঙ্গিত করে আল্লাহ সব পুরা দুনিয়াকে পিছনে ফেলে দিলাম, সব পিছনে। আল্লাহু আকবার, তোমাকে সামনে রাখলাম। হ্যাঁ, তুমি যেভাবে নামাজ পড়তে বলো, তোমার রাসূল যেভাবে বলে গেছে, আমি এখন ওইভাবে 5 মিনিট নামাজ পড়ব। পুরা দুনিয়া পিছনে ফেলে দিলাম, হারাম করে দিলাম। তুমি যেভাবে করছ, তোমার রাসূল যেভাবে করছে, ওইভাবে 5 মিনিট আমি অতিক্রম করবো। এই টাইমটা তোমার হুকুম মতো কাটাবো। এইভাবে আল্লাহকে দিয়ে দিলাম, দিয়ে আবার ওখানে আমরা দিই, আল্লাহকে দিয়ে আবার দিই। তাহলে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা হবে। মারাত্মক ওয়াদা ভঙ্গ করা মুনাফিক।
সেই ওয়াদা ভঙ্গ করতেছে আল্লাহ। এই জন্য আমাদেরকে পদ্ধতি শেখানো হয়েছে কোরআন হাদিসে। যারা অর্থ বোঝে না তাদের মনোযোগ ধরে রাখার তরিকা হলো এই যে কোনো কিছু মুখস্থর জোরে পড়বে না। নামাজে যা পড়তেছে কোনো কিছু মুখস্থর জোরে হাতে কিন্তু আপনি খেয়াল না করেও পড়তে পারেন। কুল আল্লাহ সূরা আপনি ওইদিকে খেয়াল না করেও পড়তে পারবেন। এটা গেলে মুখস্থর জোরে পড়া, এইভাবে পড়া দিতে যা পড়বেন খেয়াল করে পড়বেন। যে এখন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেছি, এখন আমি আর রহমানির রহিম পড়তেছি, এখন আমি মালিকি ইয়াউমিদ্দিন পড়তেছি। প্রত্যেকটা খেয়াল করতে হবে। যিনি অর্থ বুঝেন না তার জন্য মনোযোগ ধরে রাখার এই তরিকা। যিনি অর্থ বোঝেন তার জন্য তরিকা হলো অর্থের দিক খেয়াল করবে। কি করতেছেন? আমি যা পড়তেছি এর অর্থ অর্থের দিকে খেয়াল করবে। এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে নামাজ পড়তে হবে। এবং হাদিসে আসছে, হাদিসে দুটা কথা আছে। একটা কথা আছে সাল্লি সালাতা মুআজ্জিন, একটা কথা আছে তুমি যখনই নামাজ পড়বা মনে করবা যে হইতে পারে এটা আমার জীবনের শেষ কাজ, আমাকে আর আল্লাহর সামনে ছাড়া সুযোগ হয়তো দেওয়া হবে না। প্রত্যেক নামাজকে মনে করতে হবে আমার জীবনের শেষ নামাজ। সাল্লি সালাতা মুআজ্জিন হাদিস, এই কথা মনে করে নামাজ শুরু করতে হবে। আর একটা কথা হাদিসে শেখানো হয়েছে ফাইনাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, আল্লাহ আপনাকে পার্সোনাল কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। নামাজের অর্থ হল আল্লাহ তাআলা আপনাকে টুপি ছাড়ে আস্তে আস্তে আল্লাহর সাথে কিছু কথা বলার জন্য আপনাকে টাইম দিয়েছে। হাদিস বুখারী শরীফের হাদিস, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, ইউনাজি মানে টুপি টুপি কথা বলা। তো প্রেসিডেন্ট বা মন্ত্রী যদি আপনাকে একান্তে তার সাথে কথা বলার সুযোগ দেয় তখন কি আপনি অন্য কোনো কাজ করবেন? উনি 5 মিনিট টাইম দিতেন, আপনি ওখান থেকে মোবাইল ছেড়ে আরো জনের সাথে হ্যালো হ্যালো করতেন, মন্ত্রীর সামনে বসে মোবাইল দিতেছেন। তারপরে কথার মাত্রা তো 5 মিনিট হয়ে যাবে, আপনাকে বের করে দিবে। কেউ অন্য কাজ করবে না। এই 5 মিনিট আমাকে টাইম দিতে, ওনার সাথে কথা বলে আমার দাবি দেওয়া আদায় করতে হবে। কেউ অন্য কথা করবে না, অন্য কোনো চিন্তাও না। সেখানে আকামুল হাকিমিন আমাকে 5 মিনিট কথা বলার টাইম, সেটাও আমি দোকানদারিতে লাগাই দিলাম, সেটাও বাজারে লাগাই দিলাম। তাহলে আল্লাহর সাথে কখন কথা বলা হবে? এই দুটা হাদিস খেয়াল করতে হবে। মুখস্থের জোরে কিছু পাওয়া যাবে না, এটা খেয়াল করলে সে খুশুর সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে সক্ষম। এই ব্যাপারে মাসলা এই যে যখন আল্লাহ আকবার বলা হয় তখন যদি কেউ গাফেল থাকে তো তার নামাজই হবে। তখন খুশুটা ফরজ। প্রথম তকবীরের সময় খুশু মনকে হাজির রাখা তা ফরজ, এরপরে এগুলো ফরজ না কিন্তু ওটাও জরুরি। ফরজ না কিন্তু জরুরি। আর তাকবীর তাহরিমার সময় মনোনিবেশ ফরজ। তো মাসলা এই যে আপনি ইচ্ছা করে নামাজরত অবস্থায় আপনার খেয়ালকে অন্যদিকে ডাইভার্ট করবেন না, ঘোরাবেন না, নামাজে রাখবেন। যে আমি এখন রুকু করতেছি,
রুকুতে আমাকে কি কি খেয়াল করতে হবে? হুজুরের উপর কি মশলা বলেছিলেন মনে করবেন? হুজুর বলেছিলেন আঙ্গুল ফাঁক থাকবে, আমার আঙ্গুল ফাঁক আছে কিনা। হুজুর বলেছেন নজর 2 পায়ের মাঝখানে থাকবে। হুজুর বলেছেন পাও খোলা থাকবে। হুজুর বলেছেন মাথা পিঠ কোমর এক লেভেল থাকবে। আমার এগুলো আছে কিনা? রুকুতে এগুলো চিন্তা করবে। সিজদাতে আমার আঙ্গুল মেলানো আছে কিনা, আমার নজর নাকের ডগায় আছে কিনা, আমার কোনই জমিন থেকে উঁচা আছে কিনা, আমার পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে মোড়ানো আছে কিনা, আমার 2 পায়ের মাঝখানে দাঁড়ানো অবস্থান নেয় ফাঁকা আছে কিনা। সিজদারত অবস্থায় এই সিজদার কথা খেয়াল করতে হবে। তো বলতেছিলাম নামাজরত অবস্থায় ইচ্ছা করে অন্য কোনো দিকে খেয়াল নেওয়া যাবে না। আর যদি আপনার অনিচ্ছায় খেয়াল অন্যদিক চলে যায় তো শরীয়ত বলতেছে আপনি মনটাকে আবার ধরে নামাজে নিয়ে আসেন। ইচ্ছা করে নেবেন না, অনিচ্ছায় গেলে ওখানে থাকতে দিবেন না, ধরে কোথায় নিয়ে আসবেন? পাকড়াও করে আবার নামাজে লেগেছেন। এই যে অনিচ্ছায় গেল আপনি আবার ধরে আনলেন, ইনশাআল্লাহ আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। এইরকম যদি কয়েকবার হয় আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। ক্ষতি কখন হবে? ইচ্ছা করে আপনি মনোযোগ নিলেন তো নামাজের রু শেষ, নামাজের বডি আছে, রু নেই, মুর্দা নামাজ। ইচ্ছা করে দিতে। অথবা অনিচ্ছায় আপনার মন ওদিক চলে গেছে, অনিচ্ছায়, কিন্তু আপনি মনকে আর ঘোরায় আনেন নাই, নামাজে ধরে আনেন নাই, গেছে অনিচ্ছায়, কিন্তু আপনি ওটা সমর্থন করতেন, ওটা সাপোর্ট দিতেন না, এটা খুব জরুরি জিনিস, নামাজের থেকে এটা জরুরি জিনিস, এই চিন্তাটা করার দরকার হয়। নাউযুবিল্লাহ। এই 2 সূরাতে আপনার নামাজের খোলস আছে, রু নেই, মুর্দা নামাজ। এই নামাজ দিয়ে দুনিয়া আখিরাতের সমস্যার সমাধান হবে না। এই হল নামাজে মন হাজির রাখার পদ্ধতি এবং নামাজে মন হাজির রাখার মাসলা। নামাজে মন হাজির রাখার মাসলা। তাকবীরে তাহরিমার সময় ফরজ, বাকি নামাজে ফরজ না, কিন্তু জরুরি। ইচ্ছা করে ওদিকে নেব না, অনিচ্ছায় গেলে মন অধিক থাকতে দিব না, মনকে ধরে নিয়ে আসবো। তাতে নামাজে আসি, বাজার করতে আসি না, দোকানদারি করতে আসে নাই, মন ধরে নিয়ে আসি, আপনার নামাজের কোনো ক্ষতি হবে। এই হল আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনের পয়লা সিফাত, যে মুমিন পয়লা চান্সে বেহেশতে যাবে, 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না, সেই মুমিনের পয়লা সিফাত হল এই যে সে মনোযোগ সহকারে নামাজ পড়ে। দ্বিতীয় সিফাত কি? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এলো দ্বিতীয় সিফাত। দ্বিতীয় সিফাতের উল্টা তফসিরা। দ্বিতীয় সিফাতের মধ্যে 2টা গুণ পাওয়া যাবে, ধরুন 2 নম্বর, কিন্তু এর মধ্যে 2টা গুণ পাওয়া যাবে। একটা কি? কেউ যদি আপনাকে গালি দেয়, বেহুদা কথা বলে, তা আপনি মুখ ঘুরাই নিয়ে চলে যাবেন। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুরিদ, মুরিদ মানে চেহারা ঘুরাই দেওয়া,
চেহারা ঘুরাই নেওয়া, ওর সাথে কথা কাটাকাটি বাদানুবাদে লিপ্ত হবেন। আপনার টাইম নেই, কথা কাটাকাটির টাইম নেই। বাচ্চা আপনাকে খবর দিতে কালকে 10টায় তুমি আসবা, তোমার জন্য পুরস্কার রাখা হবে কালকে 10টায়। আপনি বাড়িতে রওনা হয়ে গেছেন পুরস্কার দেওয়ার জন্য। পথে এক লোক আপনাদের বলল যে লোকটা শয়তান, আপনি তার সাথে তর্কে লিপ্ত হবেন, টাইম মতো পৌঁছে পুরস্কারটা নেবেন। ওর সাথে তর্ক করতে যাবে, আমার শয়তান করলে কেন, আমি কি অন্যায় করি, তো একটা করবে, আপনি একটা করবেন, এই ফেসলার মধ্যে টাইম লাগবে। এর সাথে আপনাকে এই তর্ক বিতর্ক করতে গেলে আপনি বাচ্চার দরবারে টাইম মতো হাজির হয়ে কি করতে পারবেন, পুরস্কার দিতে পারবেন না। তখন আপনি ওর সাথে তর্ক করবেন, আরে না করতে করবে, এটা আমার কি হলো, আমি যদি শয়তান না হই আর আমাদের শয়তান বলে আমার কি হচ্ছে। আমাদের নবীজিকে পাগল বলা হয়েছে, জাদুঘর বলা হয়েছে, কত কিছু বলা হয়েছে, তা তোমার কোনো ক্ষতি হয়েছে? কিচ্ছু হয়েছে। মাওলানা ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি উনি শাহাদাত ছিলেন। বালাকোটে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে যায়, শহীদ হয়ে গেছেন। শাহাদাত এলেও শিখে মৌলানা হয়ে গেছিল। মাওলানা ইসমাইল শহীদ উনি দিল্লির জামে মসজিদে বয়ান করতেছিলেন। এর মধ্যে এক লাখ দাঁড়াইছে, হুজুর আপনি তো খুব সুন্দর আজ করছেন মাশাআল্লাহ, কিন্তু একটা প্রশ্ন আছে আপনার ব্যাপারে, আপনি অনুমতি দিলে বলবেন। বললাম কি প্রশ্ন? বললো যে আমরা একটা রিপোর্ট পাচ্ছি যে আপনি নাকি হারামজাদা। রিপোর্ট পাচ্ছি তো মৌলানা ইসমাইল শহীদ বলেন যে ভাই তোমার সাথে গলত রিপোর্ট করছে। আমার আব্বা আম্মার যে বিয়ে হয়েছিল এর 2-1 সাথী এখনো দেশে আছে এবং তারা দিল্লিতে আছে। তুমি চাইলে আমি তাদের সাথে তোমাকে সাক্ষাৎ করে দিতে পারি। এই বলে আবার অস্ত্র করে দিল। কিন্তু আপনাকে আমাকে বললেন হারামজাদা, ওয়াজের মাহফিলে লাখ লোক সামনে বসা, হারামজাদা বলে আমাদের তো রক্ত মাথায় উঠে গেছে, তোমরা তুইও হারামজাদা, তোর বাপও হারামজাদা, তোর দাদাও হারামজাদা। আমাদের এই হালাত হয়েছে, কিন্তু উনি তা বললেন। উনি খালি বললেন যে তোমার কাছে রিপোর্টটা করতে ঠিক না। আমার আব্বা আমার বিয়ের সাক্ষী এখনো বেঁচে আছে, কোন দিল্লিতে আছে, দিল্লিতে আছে। এই ইসমাইল শহীদের মাজার এখনো বালাকোটের ময়দানে আছে, পাকিস্তানের লম্বা ইতিহাস। এটাই নবীদের তরিকা। কোন নবী বলছে আরে আপনাকে তো বেকুব মনে করতেছি আমরা, নবীকে বলছি মানে বেকুব, আপনাকে আস্থা বেকুব মনে করছি। আমি কোন বেকুব নই, আমি তো আল্লাহ রসূল। উনি কয় নাই তুই বেকুব, তোর বাপও বেকুব, তোর দাদাও বেকুব। দেখেন নবীদের জবাব কি ছিল, আছে নবীর হল ইসমাইল শহীদ রহমতুল্লাহ জবাব কি ছিল, একই তো, এক ধরনের জবাব। তবে আমরা দেখা করবো ইনশাআল্লাহ এই আয়াতে বলা আছে যে কোন লোক যদি আপনাকে গালাগালি করে, আপনাকে ভালো মন্দ বলে, আপনি তার সাথে তর্কে লিপ্ত হবেন না। আপনি চেহারা ঘোরায় ভাই তোমার সাথে আমার কথা বলার টাইম নেই, আর একটা বলা হয়েছে এই টাইপের লোকেরা যখন তর্কে আসবে তুমি সালাম দিয়ে চলে যাও, তাই সালাম আলাইকুম, আমার টাইম নেই। যা বলেছে বলো, আমার টাইম নেই।
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এরা ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। তো আপনাকে কেউ গালাগালি করছে, বেহুদা কথা বলছে, আপনি তার সাথে তর্কে লিপ্ত হয়ে শাহী পুরস্কার থেকে মাহরুম হবেন না। আপনার কাজ আছে, আপনি ওর সাথে তর্ক না করে 100 সুবহানাল্লাহ পড়েন, আপনার অনেক আল্লাহর কাছে মক্তব্য বেড়ে দেবে, অনেক বক্তব্য বেড়ে দেবে। এই আয়াতের এই শিক্ষা নিয়ে আমি আরো ব্যাখ্যা করবো। ওই আয়াতের আর একটা শক্তি রয়েছে, সেটা কি? যারা বেহুদা কাজের ভিতরে মশগুল হয় না, এমন কোন কাজ তারা করতে রাজি নেই যে কাজের ভিতরে দুনিয়ার কোনো ফায়দা নেই, আখিরাতের কোনো ফায়দা নেই, এইরকম কোন বেহুদা কাজে তারা অংশগ্রহণ করে না। দ্বিতীয় শক্তি, আগে ছিল তো গালাগালি করলে তার সাথে তর্কে লিপ্ত হয়, আর এখন বলা হয়েছে সে তার সময়ের মূল্য দেয়, সময়কে জরুরি কাজে ব্যয় করে, এমন কোন কাজে ব্যয় করে না যেখানে ব্যয় করলে দুনিয়ার কোনো লাভ নেই, আখিরাতের কোনো লাভ নেই। বইতে আছে আঙ্গুল থেকে কেরাম্বর খেল, কেরাম্বর, এতে কি শরীরের কোনো ব্যায়াম হবে? আখিরাতের কোনো সওয়াব হবে? তো জান্নাতি মুমিনের সিফাত এই টাইপের কোনো কাজ করে, সে কোনো কাজ করতে হলে হয় দুনিয়াতে একটা ফায়দা হবে, ডাইরেক্ট ফায়দা, বা আখিরাতে সওয়াব হবে। কোন কাজ করার আগে দেখে দুনিয়াতে কি ফায়দা হবে, আখিরাতে কি ফায়দা হবে, এই ফায়দা নিশ্চিত হলে ওটা করে। এটা কোনো ফায়দা নেই, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এমন কোন কাজে তাকে শিকলতে বাইরেও আপনি লাগাইতে পারবেন না। এই হল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কোন সাইডে আমি আজকে শুধু তর্জমা করলাম, তফসিরের আজকে টাইম নেই, আল্লাহ তৌফিক দিলে সামনের জুমাতে এই কোন সাইডের উপর তফসির পেশ করা হয়। আজকের সুন্নতের আগে আপনাদের খেদমতে একটা পরামর্শ এই মসজিদ দিয়ে আমাকে নামাজের আগে কমিটিওয়ালারা জানাইলেন, যেখানে মোটামুটি ধরে নেন 2 লক্ষ টাকা ঋণ লাগবে, 2 লক্ষ টাকা